দেখেন, আপনারা তো কাঁচা পটল খান, আমি আজকে পাকা পটল শাঁস বের করে ভাজা করব। কি করে করব দেখিয়ে দিচ্ছি। এটা আমার বেয়াই বাড়ির ক্ষেতের পটল, এই যে একদম গাছের পিওর পটল একদম। এই যে পটলগুলো আমি আবার ধোবো এই যে বালতির ভিতরে। এই দেখেন, পটলগুলো আগে ধুয়ে নিতে হবে ভালো করে। এই যে আমার পটল দেওয়া হয়ে গেল। দেখেন, এবার আমি পটলগুলো কি করে শাঁস বের করবো। এই যে এই চামচ দিয়ে এইভাবে আস্তে আস্তে শাঁসগুলোকে বের করতে হবে। এই দেখেন, শাঁস বের করা হলো। বড় বড় দানাগুলো ফেলে দেবো। একটু কষ্ট করলে খাওয়া যায় ভালো, খেতে খুব সুন্দর লাগবে। এবার আমি পাকা পটল তার যে শাঁস সেটাকে ভাজবো। কি করে ভাজবো দেখিয়ে দিচ্ছি। এই যে লঙ্কা কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, রিফাইন তেল দিচ্ছি। আমার সর্ষের তেল আছে, তবু আমি রিফাইন তেল ব্যবহার করছি। হয়ে গেছে, আমি এবার পেঁয়াজ দিচ্ছি। পটলের শাক ভাজায় পেঁয়াজ দিচ্ছি, লঙ্কা কুচি, আমি একটু লঙ্কার গুঁড়ো দেবো। দেবো লবণ। এবার দেবো হলুদ, আবার একটু নেড়ে নেবো। এবার দেবো পটলের শাঁস, পাকা পটলের শাঁস।
দেখেন আমার এটা হয়ে যাওয়ার মতো হয়ে এসছে, ভাজা হওয়ার মতো হয়ে এসছে, আর একটু বাকি আছে। আস্তে আস্তে হতে থাক, বেশি জোর জাল দিলে এবার পুড়ে লাগবে, অল্প আঁচে দিতে হবে। দেখেন আমার পটলের শাঁস ভাজা রেডি হয়ে গেছে, এবার নামাবো। তেল গুলেছে পটলের শাঁসে। কতটা শাঁস ছিল, কতটুকু হয়ে গেছে, অল্প একটু হয়ে গেছে। এভাবে পটলের শাঁস বের করে পাকা পটলের খেয়ে ভাজা করে খেয়ে দেখবেন কেমন লাগে। ভালো লাগে, পাকা পটল ফেলবেন না, এভাবে রান্না করে খাবেন।